তো আমাকে কি দেয়, গালি দেয়, দিতেছে, আমি নিতে পারতেছি না। নবীদেরকে কি কি গালিগুলো দিছে, তারা কেন ঈমান গ্রহণ করলো না? হযরত ফেরাউন গাযযাবাল্লাহু তাআলা তে ঈমান গ্রহণ করছেনি, করছেনি, উল্টা মুসা আলাইহিস সালামের প্রতি গালিগালাজ করছে। ট্রাইব্যুনাল বসায় মুসা আলাইহিস সালামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরীর দিয়ে দর্শন মামলা দায়ের করেছে। কি মামলা? দর্শন মামলা। তার সুপারভাইজার আছিল কারুন্যা চোরা, সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী। এতে মহিলারে মাল খাওয়াই কোর্টে মামলা দায়ের করে দিছে। তা আরো অসংখ্য গালিগালাজ। তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই। কথা কি বুঝছেন? তা আমরা যে পৃথিবীর 1000 কোটি মানুষ আছি, 200 কোটি ধরেন মুসলমান, তো নবী তো আর দুনিয়াতে আসবেন না, আসবেন কি না? হ্যাঁ, আর কোন নবী আসার সুযোগ আছে না? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, তাও আমরা পাই কিনা সন্দেহ, অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে। তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ, এই গাড়িটা নবুয়তের সিটে বসি চালাইতেছে কে? আলেমেরা। কারা? তা আপনারা প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারেরা গালিগালাজ করে, এই প্যাসেঞ্জাররা কি গন্তব্যে যাইতে পারবে? আপনার হাত ভাঙছে, পাও ভাঙছে, আপনারা সার্কিল নিল, সোনায় মরে নিল, আপনি যদি ডাক্তারকে গালিগালাজ করেন, তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন? আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, আপনি ভালো সার্ভিস, ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে। ওলামায়ে কেরাম সারা পৃথিবীর ডাক্তারেরা এক পাল্লায় রাখেন, আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন, ওনার পয়েন্ট বেশি হবে। কারণ ডাক্তারের শুধু 60-65 বছরের চিকিৎসা দিচ্ছে, আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে। আর ওলামায়ে কেরাম আপনার দেহখানে জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সবসময় তারা করে। কি বলেন? তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল? আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আপনারা হয়তো এখানে পয়সা বেশি, 16 কোটি 20 কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই। অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই, প্রত্যেক জুমায় একজন এক্সপার্ট আনি ওনারা আলোচনা শোনে, করায়। এটা আমাদের বহুত দোষের কিছু হইল। আর আমরা যারা আসতেছি, আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম। চাটখিলে সোনাইমুড়ি প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে, ঢাকা মেডিকেল থেকে আসে কিনা, এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয়। তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি। একজন প্রতি জুমে একজন এক্সপার্টদের আনি বয়ান শুনাই নিচ্ছেন, একজন এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে। এটা একটা শ্রেষ্ঠ দ্বীনি মারকাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয়। এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য। প্রিয় বন্ধুরা, তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে, আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব আলোচনাটাতে, আমাদেরকে সেই গালিগালাজটা করে কি না। রেডি তো? সময় কিন্তু কম। তা আমি 9টা পয়েন্ট টুকছি। তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত। 2 নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করত, অপপ্রচার, আফসারি, কমেডি, বাটপা, সিটার, জোকার, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগা। 110 নিয়ে আমার সিরিয়াল ভালো ছিল। হ্যাঁ, এ ফারজানা নাকি ব্যারিস্টার কিতে একটা আসিল, দেখ এখন খালি কান্দে 2200 পৃষ্ঠা অভিযোগ দায়ের করছে। হায় হায় রে মাবুদ রে মাবুদ। তো এটা হলো মিডিয়া সন্ত্রাস।
মানে আমার এই এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয় তখন তার গতিপথ থেমে যায়, উপকার এটাই হয়। ইবলিচ্ছা সোনা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে ফেললো না, আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তো মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই। হেতে উহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল, কিন্তু তেজে মুনাফেক নবী এটা জানে, কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবেন নাই। সেখানে নবীর যে মার দিছে তায়েফের মার কি বেড়া, উহুদের মায়ের হলো যুগান্তকারী মায়ের, শেষ প্যালেট বানাই দিয়েছে নবীরে মারি। ইবলিচ্ছা বিবিসি নিউজ থেকে, তারপরে বোয়া সকল CNN নিউজ থেকে বললো আবু বকর রে ওমর রে কয় জিয়াদ করস, হ্যাঁ এডা মক্কা তুই আইসত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম দিয়ে আনছে, কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ শেষ শেষ। এক সাহাবী মুসাইব ইবনে উমাইর সম্ভবত, উনি নবীজির তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্দলে কয় আমার হাত কাটিয়ে এলেছে, 72টা তরবারির কোপ খাইছে, ক্ষত বিক্ষত বেহুশের মতো। উনি কয় ও নবীর সাহাবীরা রে, নবী মরে না রে, আছে আমার কাঁধের উপরে আছে, নবী বেহুশ। আল্লাহু আকবার। এটা কি মিডিয়া সন্ত্রাস? তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো, বড় মুজাহিদগুলো যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দি কোথায় রেখছে, হয় জঙ্গি গইব নয় একটা একটা কই মানে থুইরা। এই গালি দেওয়া খাচ্ছৎকার কাফেরদের কার? এটা কি মিডিয়া সন্ত্রাস। আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে, শুধু পরে যদি পয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। 3, পরকাল সম্পর্কে সন্দেহ করা। হয় আবু বকর মুহাম্মদের পিছে আমার রসের কি বেটা মরণ, দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি হ্যাঁ। সচিব সাহেবের পয়সা তুই তো জায়গা নাই, কি দরকার এত কোটি টাকা খরচের? ঢাকাতে 100টা ফ্ল্যাট কিনতে পারত, কি দরকার? কি এর মত, কি এর পরকাল? এগুলা লই তারা ক্রিটিসাইজ করত, মানুষের খারাপ ধারণা দিত, যাতে নবীদের পথ থেকে মানুষ ফিরে আসে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছাড়েছে এদিন না আঙ্গ না, নবীজি গো কুনতু আরা গানাইমা মক্কা বেদারামাইন, আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি 2 টাকা দিয়া, বদিল্লা ছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের, কয় বছর? হ্যাঁ, আল্লাহ সার আছে। মুসা আলাইহিস সালাম যদি সোনাইমুড়ি আসতো তো সোনাইমুড়ি মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে, আমরা ওনার পিছিয়ে দিন ওয়াজ হইতাম, ওনারে আমরা মানতাম। ওনা তো 10 বছর তো সলিমুল্লাহকে ছাগল ছড়াইছে। প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশাইয়ে দিছে, মানে তারা মানুষের পক্ষ থেকে আসছে। যদি ফেরেশতা থেকে নবী পাঠাইতো তো উম্মতে কইতো উনি এত আমল করে, তাহাজ্জুদ পড়ে, জিয়াদ করতে পারে, ওনার বহুত বল আছে, ওনারে কোপ দিলেও গাত লাগে না, মারলেও মায়ের গাত পড়ে না, উনি জিয়াদ করতে পারে, আমরা কেমনে জিয়াদ করবো? আর নবী কি উনি ফেরেশতা, উনি তো আর বিয়া করে না, বিয়া করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কয়। এই জন্য নবী পাঠাইছে মানুষ থেকে। কার থেকে? মানুষ থেকে পাঠাইছে। এই কারণে তারা নবী রাসূলদের সম্মান নিয়ে তারা কথা বলতো, মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত। 5, কোরআনের মাহফিলে বাধা দিত। 6, বুদ্ধিজীবীদের টকশো করে নবী ও আলেমদের অপমান করা। 7, উদ্ভুট জিনিসের দাবি করা। এরপরে আসেন 8, নবী ও আলেমদেরকে এই উদ্ভুট প্রশ্ন করা। একটা হলো উদ্ভুট জিনিস চাওয়া, আর একটা হলো উদ্ভুট প্রশ্ন করা। 9, অফার পলিসি অ্যাপ্লাই করা। জনে নবীদের সাথে আর ফাইত না, বুঝছেন নি?
না পারি কইতে হচ্ছে হুজুর থাক নদনা আপনার এত কথাই কইলাম আপনার ওয়াজ করেন বাইলে বাইলে আঙ্গু বিরুদ্ধে কইয়েন না। হ্যাঁ কুলিয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদেরটা আমাদের। ওই নদনা বাজারও কাবজাব করিয়েন না, আমরা মূর্তির মার্কেটিং করিও, আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন। অথবা কিছুদিন আপনাকে মসজিদে নামাজ পড়েন আর কিছুদিন আপনাকে মন্দিরে আসেন, আমরা আপনার মসজিদে আনো, এভাবে ওসমেয়ালে। এটা হলো অফার পলিসি। কি পলিসি? এইভাবে অনেক সময় হুজুরে করে কি করে, ওই আন্তর্জাতিক মাফিয়ারা এ দলের হুজুরের ডাক দেয়, এ দলের হুজুরের ডাক দেয়, অফার পলিসি। তবে ভাই সাহেব বাইর মতো করি তবে ভাই সাহেব তেলে আর পানি একসাথে হয় না। পুকুরে তেল এক ফোঁটা পড়লে দেখবেন তেলিটা খালি লড়ে ঘোরে, এমনি ঘোরে। আরেক ফোঁটা তেল যদি পায় চাপ করে মিলি যায়। আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাওহীদের সেবক, যারা নবীর প্রেমিক, যারা তারা বাতিলের সাথে আতাত করে না। আসেন এবার ওয়াজ। সময় কতটুকু হইল পরে? আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো, তবে ডিজিটাল হইলে ভালো হইব, তাহলে দেখা যাবে। প্রিয় বন্ধুরা, তো আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কিভাবে কয়? তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটি করে, আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ, কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করব? এই তারা এইসব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে লিখতো আর কি কইতো, আইজা মিতনা কুন্না তুরাবান ইজামান আইন্না লামা বরসুন। আমরা বুঝি মরে হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষ হয়ে যাবো। আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই, জান্নাত কোনো দেখা যায়নি। জান্নাত এটা এখনো আছে, এই চোখে দেখা যায় না। আগে 20 বছর আগে যদি কইতো হেদায়েতুল্লাহর বা ইও বাচ্চা নাডা তোমার 10,000 আমি মোবাইলে দিছি, ওই আর নাডামি গুতেতি জায়গা হাস না, মোবাইলে কেমনে রে টেয়া দেয় অন ঠিকই মোবাইলে টেয়া হইলে কখন টেয়া পাইছি, ঠিক কিনা? তো টেয়া কেমনে ঢুকলো আর কেমনে বাহারিল এটা দেখা গেছে। হ্যাঁ আল্লাহ কয় আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়াতে। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। রফিকুল্লাহর উপরে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না? পৃথিবীর মানুষ 1900 সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে, আফসারি আছে। তুমি তো ইতিহাসে ছিল না। আনছি কোথা থেকে? সামান্য নাফাক বীর্য থেকে, যেটি গায়ে লাগলে গোসল ফরজ হয়, খবিষ্যা গন্ধ নিশি কন্ত আস্তা দুর্গন্ধযুক্ত জায়গাতে দিয়ে নিছি, পেশাবের রাস্তা দিয়ে, আবার পেশাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি, এটা দিয়ে মেনসের রক্ত খাওয়াইছি, খাওয়াই এটা দিয়ে আনছি। ইস তো আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী বানাইছি, আলফ্রেড নোবেল হইছ, রাষ্ট্রপতি হইছ, পাইলট হইছ, বিমান চালাও। বান্দা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বান্দা আমার সামনে ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আঙ্গবাত দুঃখ কর, জালে জালে বই দুঃখ করে নাই গো জাল, কার কাছে কইতে মনে দুঃখ গো জাল, আল্লাহ কইতে আছে। এটা বুঝাইবার জন্য বলি, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনে একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে
আমি মানুষকে বাড়ির মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসিম মুবিন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সে আমার সাথে মার্কেটিং করে। আমি কি পরকালে আবার উঠবো কি না, আল্লাহ আমারে বানাইবো কেমনে? পরে তে মৃত বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। বাম্পার দেয়া বসকাইলাম তোরে, বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানায় রেডি করে কিনলেই। তৃতীয় বিশ্বযুদ্ধ করিবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাইগরে রাখে নেওয়া নেট বন্ধ করে মারিয়ে দিয়েছি। আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইগরে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাইগরে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারেন, নেট বন্ধ। 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা। এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে, চীন দেশ আসতেছে, চীন দেশের গাটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না, আইবার হতর মরণ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি তো গো নির্বাচন। আমরা এগুলো বললে কহ আসাতিরুল্লাহ ওয়ালিদ হুজুরে কি জানে? তাম পৃথিবীর মানুষ তোরা যা জানস না, এর চারু উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। বৈষয়িক জ্ঞান নাই, মোবাইল বানাইব এটি কাফেরেরা বানা লাগবে, আল্লাহ আঙ্গ বদিল্লা বানাই দেখছে। বিমান বানাইব আল্লাহ আফসারিরে ফাটানো, কাফেরেরা বিমান বানাইব, আফসারিরা ছড়িব, ছড়ি হজ যাইব, হেতেরে মাল দিব। আর কিতা না 4-5 বছর পরে তুই ঠিক কইস। জোরে গো মাইক ইডি নাট বল্টু গুতাই গাতাই বানাই পারলা আফসারি করে আর আলেমের করে ফাটানো। কাজী ইব্রাহিম যে কইছে করোনা পাইছে আঙ্গদের সাহিত্য সব মানুষ তার পাগল কইছে, করোনা পাইছে লোমো হালাইতে পারে না বাংলাদেশের। আচ্ছা নি এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারও গোস্ত বাজারও, দেখছে যে মাছের যেভাবে পুড়ে কোয়াল লাগছে, মাছ চোখ গারো নাই। করোনা ক এই দেশও আসে আর লাভ নাই। করোনা দৌড় দি ফ্লাইওভার পার হই সাইনবোর্ডের কাছে আছে রায়ের বাগ শনি রাখার পার হই, হেতে সাইনবোর্ড এনে আছে সিটাং রোড, আসি লোকাল বাসও উঠছে। উড়ি মনে করছে লোকাল বাসও করে যেদিকে যায় নরসিংদীর দিকে যাইব। যেইভাবে লোকাল বাসে মানুষ ওড়ে, করোনা কো ভাই আর আক্কলস ওই আরে কত জানালা দি তোরা জাগা দে। আয় কানে দিচ্ছি কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয় আয়তার নয় বাংলাদেশ। করোনা হাঙ্গ লোম হালাইছেনি তো আলেমে কেমনে বসে এটা মরার পর তোরা ব্যাকে বুঝবি ওমা ব্যাগ তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা না। আল্লাহু আকবার। তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু কারোর সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাম আসে, কারোর সাথে মুসাফা মোয়ানাকা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোনো পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রাম আসে। কথাগুলো এত সুন্দর, মুক্তা মালার মতো কথা, এত সুন্দর চেহারা, তাকাইতেই মন চায়, এত সুন্দর কথা, তার অল সুন্দর আর সুন্দর। কিন্তু ওনারে মক্কাবাসীর 2 অজ্ঞা লোক ছাড়া বেগ গুনে গালিগালাজ করত। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো ঘরে গ্রামবাসী, এলাকার মানুষ, থানার মানুষ, জেলার মানুষ ভালো কইছেনি। আরো কি কোন নবী রাসূলের নিজের গ্রামে থাকতে দেয় না। আপনি এলাকার বড় নেতা হইবেন, বড় আলেম হইবেন, বড় ধনী হইবেন, আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ। নবীদেরকে থাকতে দেয় না, আপনারা কেমনে থাকতে দেয়? তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল? কথা বলেন। মসজিদে ভোটাভুটি হয়ে যাক, নির্বাচন মসজিদে চলব, তাইলে আলেমেরা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে?
বুঝলাম না। হ্যাঁ, তুমি রাজনৈতিক কমেন্টস করিও না। এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলা লিখিয়ে এনেছি। শিক্ষা মন্ত্রণালয়ের 780টা আয়াত, বিমান মন্ত্রণালয় লই, বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই 21টা আয়াত, এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য আয়াত। এটা আরেকটা আলোচনা, আমি এটা আগাইতে হইব। আলেমেরা ঠিক পথে আছে, কিন্তু আলেমদের ওয়াজদেরকে নিয়ে, আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। তাইলে পরকাল সত্য কিনা? পরকাল সত্য কিনা? 800 কোটি মানুষ মানে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে, একটা ফোড়ার দাগ নেই শরীরের মধ্যে, বেড়া বেড়ি, এত সুন্দর বেড়ি বেড়া, লাইট ফিল, এত সুন্দর মানুষ। হাফ প্যান্ট ইঞ্চি, 2-3 ইঞ্চি হলো হাফ প্যান্ট আর কি। এটি তো মসজিদে কইলেও মসজিদের ইজ্জত নষ্ট। তা আমি দেখি কান্দিলাম, সিঙ্গাপুরের যুবকের হুজুর সহজ হয়েছে না, প্রস্তাব দিয়ে লেগে আমি কইলাম রে কান্দির হেতির রূপ দেখি নরে, এত সুন্দর মানুষটা পিলারের মতো আর্ট করছে আল্লাহ, কেমনে জাহান নামে আল্লাহ তা করে জ্বালাইব। 800 কোটি মানুষ আল্লাহরে লই চিন্তাও করে না। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কইছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে, সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া, সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলে ফুসফুসে 4 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অক্সিজেনে 4টা দাগ খেলে তখন সচিব স্যার আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ। কথা ক, যদি যদি জোরে ক, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো হইব? অঙ্গ সচিব সাহেব এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথায় থেকে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কোথায় থেকে? সূর্য থেকে। বেড়া কে কয়? হযরত আল্লামা নিউটন। ইয়ার আই হুজুরের কথা। সচিব সাহেব কই দেই না যে আসেনি কনময় আপনি ফিসের কাল্লাসে বললেন কা আল্লাহ আপনারে 38 জনের একজন বানাইছে বাংলাদেশের, আপনার কলজের মধ্যে বইয়ের লিল্লাহে তাকবীর। ওই নাসির ভাইও অস্ট্রেলিয়া তো চলিয়েছে, বিমানও দোয়া করি যাতে আপনার বয়ানটা শুনতে পারি। এত ভালো তোরা ভাষা সাহারে আমি প্রমাণ পাই গেছি। আমার আরবি বিশ্ববিদ্যালয়টাও সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে। লোক নাম দিছে 773 পর্যন্ত দেখছি, 1000 মানুষে পড়িও। 600 লোক নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনীর। যুক্তিবাদী সাহেব আমারে বলছিল না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে, আপনি সেখানে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম সাহেবের কইলাম আমি একটু কারেকশন হই, শুদ্ধ ভাষায় বলি। না না বাংলাদেশের ভাষা ওয়াজ করবেন, এগুলা মানুষ শোনে। তো দোয়া করেন আল্লাহ যাতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে। অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি। জনে 1 ডিসিমেল অল্প পয়সা। আমি কোনো অবস্থার নামেও থাকবো না, মালিকও থাকবো না। এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন। দলিলেও আমার নাম থাকবে না, কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই। পৃথিবীকে আমি তাক করাই দেব, নিঃস্বার্থভাবে আমি কাজ করি। আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব। আমিন কর। তো এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো? সূর্য থেকে। কোথা থেকে? কোনদিন খেয়াল করছেন? করোনা ভাইরাসের টিকা দিছেন, কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাঁচায় রাখতেছে অক্সিজেন দিয়া। সেখান থেকে আসতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে কমায় 26-27 ডিগ্রিতে আসে সোনাইমুড়ি। 80 গাছের পাতার ভিতরে 80 নাইট্রোজেন চক্রের মাধ্যমে
আস্তে করে এখানে ঢোকে। সেই বান্দাকে বলতেছে আল্লাহ, বান্দা তুই যদি জিনা করস, ওরো হাত খোলেন, আমার মতো একটু ইমোশন দেখেন, ওরো জোরে কর, ওরো জোরে কর, ওরো তুই যদি জিনা করস, তোরে ফাতরে ফাতরে উড়ালাইম। কে কয়? হাত খোল, দেখা আল্লাহর কে কয়? আর শাইখু আর শাইকাতু ইজা জানায়া ফারজুহুমা। বুড়া বুড়ি যদি জিনা করে আল্লাহ কো তারে ফাতরে উড়ালা। আর নারী কমিশন সংস্কার করে, প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমেরে দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়েলাম, আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে কইতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনে সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল শরীফ বেচা কিনা করব। কথা বলেন না কেন? কথা বলা। জুমার নামাজ পড়তে আইছ, কোরআন বুঝি নাও, কোরআন বুঝি নাও। এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা পরকাল সম্পর্কে সন্দেহ করত। 2 নম্বর অপশন যে হাদিসটা বলছি, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানদেরকে গালিগালাজ করা ফুসুকি। আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক গুনাহ। নবীরে গালি দিলে ইমান থাকেনি। নবীর স্টার্টিং সিটে আছে কে? আলেমেরা। আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন। আপনার স্বার্থের বাইরে গেলে খালেক, তখন খালেক বিরোধিতা চলে যায়। আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানের সমস্যা। প্রিয় বন্ধুরা, ঠাট্টা করতে এভাবে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এই লোকের কাছে নদনা কোরআন নাজিল হয়েছে, ওরে 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 এটা পাগলে না। তারা কি বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, কি বলতো? আমি তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে এদিকে চান না ভাই। আহা, এখন কোনো কথা বলিয়েন না, আমি সব কাজ করে দিব আপনাদের। আল্লাহর রাস্তা আমার দিকে চান। এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে। আপনারা মনে করছেন এটা সোনাইমুড়ির অনুষ্ঠান, এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামি হবে। শুধু আমার দিকে তাকাই থাকেন। প্রিয় বন্ধুরা, নবীরে কয় পাগল, আবার অনেক সময় কয় কি ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব। এই নবী হলো জাদুকর, তার ওয়াজ শুনলে মানুষ জাদুর মতো তাসির হয়ে হেদায়েত হয়ে যায়। কাযযাব, মিথ্যুকের মিথ্যুক। নবীরে কি কয়? তা আমি আফসারিরে সিটার কয়, বাটফার কয়, কিতা কিতা কার দালাল কয়। যার জীবনে দেখি না আমি বলে কার দালাল হয়ে গেছি। এগুলা কাদের কথা? কাফেরদের মতো কথা। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো হযরত আবু জেহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে, আর মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব, হেরে হারামজাদা আল্লাহ কইছে উতুল্লিন বাদা জালিকা জানিম। 9টা গালি তারে আল্লাহ দিছে সূরা কলমে। মুগিরা হারামজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন। কি আমিন? নৌকা মেম্বর ভিতরে অজ্ঞা মেম্বরও কোনো মুসলমানের ছিল নি? মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বর আসিল নি? বেগুন কে? আবু জাইল্লার লোক আসিল না? আবু জাইল্লার বাচ্চু ভাই, মিন্টা ভাই, টুটুল্লা ভাই, জোনটা ভাই, হযরত আবু জাইল্লার লোকটা তারা। কথা বলেন না, বলেন না। দেখেন নবীরে কয়, আল্লাহ কোট করে দিচ্ছে সূরা সুয়াদের 4 নম্বর আয়াত, হাযা সাহিরুন কাযযাব। এ নবী জাদুকর এবং মিথ্যুকের মিথ্যুক। নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষও মিথ্যুক মনে করে। এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করত। কিভাবে? ওয়াসাবি মিনাল মুস্তাদাফিন ওয়া ইয়াজালুনাহু মাসারান লিদ-দাহকি ওয়াল হামজু ওয়াল গামজে ওয়া ইয়াকুলুনা, কি কইতো?
ওয়া কাযালিকা ফাতান্না বা'দুম বিবাদিন লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসা আল্লাহু বিআলামা বিশাকিরিন। নবী সাহাবীর ঘরে দেখলে কইতো, হ্যাঁ এখানে আবু হুরায়রা, কি রে তোর তো ফোন সিনা হয়ে গেছে, বাচ্চা দিয়ে তোর বেলা আল্লাহ কিতাতে কি রে আবু বকর, সোনামি উঠতে বালায় তরমুজ বেচছিলি, আমাদের গালিটা উঠে গেছি, গামজুন লামজুন হামজুন এভাবে টিপ্পনি কাটতো, গালি গালাজ করতো, ওইয়া ধাকুন আসতো। ও বাচ্চার দোয়ানো বই বই ইসলামী আন্দোলন কর্মীর করে দেখলে আসে, কেউ পাতিজা কাফেরি খাচ্ছ, কি খাচ্ছ, কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু পার্টি করি তো দিনের দিন গরিব হয়ে যা। এই ক্রিটিসাইজ আঙ্গরাও করে, হুজুর আলেম হলে তো বহুত কিছু হয়ে যেত, বিল্ডিং করলেও কম্মা হুজুরের কেন বিল্ডিং করে, সাইকেল চালাইলেও কম্মা হুজুরের কেন সাইকেল চালায়, এটা এটি করিগুলে খায়, বেতন এলে খায় দেখলেও কয় মা ওরা বেতন নিগুন চাওয়া মসজিদে চলতে পারে না, ফিমিও গাড়ি লই হুজুরে তো শখ করে, আবার দনিলে হুজুর এতটাই লন একটা ফাঁসের লইতে পারেন না, এবার বিমান লইলে কেবল আগ হইসা দিতে ধর্ম ব্যবসা শুরু করে দিছে, কি এক মুসিবতে আছি, ঠিক না? বালা বিয়ে করলে কয় আপনারা তো বালা বিয়ে করবেন কা, বালা বিয়ে আড়া করবো আপনারা আগে বোর দিকে সায় থাকবেন। আচ্ছা ইমামতি সিরে আফসারি হুজুর নোয়াজটা হরাইলে হুজুরের 60টা বউ লাগবো বিশ্ব সুন্দরী, তাইলে আর কারো বোর দিকে মন যাইতো না, গায়রুল মাকতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওরে কথা কয় না। নবীর ঘরে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ আঙ্গারও তো বিয়ে বেশি করালি না, অজ্ঞা মুসল্লিও করে না হুজুর আর মাইয়াকে বস্তা ধরিয়ে আনছি জুমার নজর মরে আনে বিয়ে করিয়েন যান। হা হা এই তারা ঠাট্টা মস্করা করত, উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করত। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না, আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম। আল্লাহর দানীয় ব্রেন কোথায়ও দিচ্ছি না, দেব না, আল্লাহর ব্রেন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো। পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা, আমরা তোমার হয়ে গেছি, জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ। পড়ি আমরা আমিন। মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে পালু আসাতিরুল আউয়ালিন ইক্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাম ওয়া আসিলা, নদনা খুগুন্না তো না ভয় ভয় কর আবু জাইল্লা ইরে আবু বকর ইরে উমর তো করে আল্লাহ আগল করছে নিরে কি তো কাকু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো করে এত রকমের সুন্দর সুন্দর কথা কয়, এটি তো তারা রাচ্চা জিনবুতে লেই দেয় একতাতাবাহা, আফসার ইডি হাতে বাড়ি লেই আনছে এত তোকে হইসা যায় জায়েজ করি বেল্লা এ কথা এর আগের তো ঠেলি চলিয়েছে, আল্লাহ ইয়ান ওয়াজ করে দিছে, এ কোট করে দিছে। আল্লাহু আকবার। সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে ওলামায়ে কেরাম বানায় বানায় কথা বলে না, তারা আল্লাহর ওহীগুলো বলে, আপনারা পড়েন ওহীগুলো পড়েন। এরপর আসেন 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলা। কয় কিভাবে? হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ফুরকানের 7 নম্বর আয়াত। ওম্মা ওম্মা বাচ্চু ভাই একে বুঝি আপনার আখির জামানার নবী মামা হেমি আঙ্গুল লাইনে ভাত খায়, আঙ্গুল লাইনে নদনা বাজারও যায়, ওম্মা হুজুর বাজারও গেল দোষ আহে দিন না সাতক বেগাত দিন লাকসাম শরীফ গেছি বাজার অনেক গেছি ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে এত তো ঘুমাইছে কাকু তুমি যার ভিজিট করে দিয়ে দাও। সচিব সাহেবে যে নাসির বেদে টিয়া দিয়ে আমার আনছে কাকু তোমরা যে ঘুম যাও, এ মফিজ এসি বন্ধ কর, কথা বুঝিনি তো এই বোতরে ভাই, কথা তো শিরে শিরে খাবাই দিতে আসি। তো কয় মা বাচ্চু ভাই এ মোহাম্মদ সাল্লাল্লাহু আঙ্গুল লগের নতনা বাজারও যায় তরমুজ কিনে, এদিন নয় সাত গাদি লাকসাম শরীফ গেছি জলি কিনতাম, দোয়ানদার খুব ভালো মানুষ, আমার ভক্ত ভালোবাসে, এই সাবজেক্ট এই লেবাস আমরা মানায় না, কারণ এই লেবাস দিয়ে গেলে তো
সেলফি উড়াইতে উড়াইতে শেষ। আমি অনেক সময় মফিজের মতো চলি, তুই আর সেলফি হলো মাহফিলে যে লেগো কোপ্তাগুলি আমরা জিরে ফেঁকিনি কচু একটু নিজ্ঞাতে হলদা নথিতি হেতে তো নটাতে লাড়া খাওয়াইব আয়াত্তা করলোকে জিরে ফেঁকিনি। তো নবী কইলাম তো আয় হেকানা সাফ করবার সময় কি যুগ বেডালে নিজেই আয়ন বাজারে আইছি, কোপ্তা ফাল্টাইবার টাইম নেই, মাছ আলাইবার সময় মাছের ড্রেস। ও আল্লাহ শোকর বারে বা পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। পোনার দারুণ একটা আইন করছে আমার সম্মানিত স্যার ডক্টর ইউনূস। আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ, ইন্ডিয়া মাছ ধরা যায়, আঙ্গুল ছেলেরা যখন মাছ বন্ধ করে তারা ঠাসায় ধরে জাহাজ দিই। এবারে ডক্টর ইউনূস সাহেবে তারের মতো সোজা করছে, তোমরা যে সময় নিষিদ্ধ আঙ্গ অনিষিদ্ধ, প্রত্যেক জায়গায় জায়গা লোক মাতি চাইতে বেড়া, কথা ঠিক কিনা? এইটারে তারের মতো সোজা আঙ্গ ট্যাক্টারে করি কটে আর আলু বেচছি না নেপাল, আমনকে হিন্দুরা না খাল কয় আঙ্গ ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে সুতে হাইতে হাইতো ন আঙ্গ অসুবিধা। আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ, শেরের উপদি সুয়াশের হইলে রে ভাই, কথা কয় না তো মৎস্য পোনা 1 কেজি করে অবমুক্ত করবেন, আল্লাহর নিয়ামত আপনারা গ্রহণ করতে পারবেন। কোটি কোটি মেট্রিক টন খাদ্য নদী থেকে উৎপাদিত হবে, কনা আমিন। তো মাসালাইমের সময় আফসারি এড্রেস নি থাকবো, ওরে কথা কয় না। এ আবু জাহেল্লা কয় রে বাচ্চু, এরে ওমর, এরে মাসুদ, এরে বিলাল, মোহাম্মদের ফাটিতে করস ওই সাহেবি আঙুল নামে বাজার ছাগল মূলা, গরু মূলা, ইয়ামসি ফির তারিখ ইয়াকুলু তাম, ইয়ামসি ফিল আসওয়াক। কে কয়? ওয়াজটা করে কে? আল্লাহ। ওয়াজটা করে কে? আর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, হুজুরেরা ব্যবসা করলেও দোষ। ওমা হুজুরে কেন গরু ব্যবসা করে? তো হুজুরের তরমুজ ব্যবসা করলে তরমুজের দালালি দিচ্ছেন, হুজুরে জিডে করে ইডে দোষ, জিডে করে ইডে দোষ। এই কথাটা কার? কাফেরের না মুসলমানের? ইডি আর কইবিনি। সৌদি আরবের নাসের ভাই প্রত্যেকটা ইমাম সালাম হিরে দৌড় দিয়ে যায় বেচা কিনা করে, আগে মাল সাজায় রেডি রায় সালামটা হিরেইয়ে আপনার লোকে আর হোল খুলিয়ে লেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আপনার লোক আর হিসাব নিকাশ শেষ। আর আঙ্গ সমাজ হলে হুজুর ও তো ছোট্ট করে দোয়া করেন না, মিলা দইব হুজুরের আরো আধা ঘন্টা ওভার টাইমে আটকায়। হে এনে যাইয়ে তারা গাড়িতে বেচা কিনা, সবজি আতর বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এ বেয়ানো করি বেছে, ওই মিচ্ছুবিছি গাড়িগুলো আছে খোলা গাড়ি। আর আঙ্গ বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো, হা ওটা নমাজের মধ্যে চিন্তা করছে কটে বেসন যাইব। এই জসিম হেতু হাবুলা কুদ্দুস হুজুর চাকরি অন খা, ঠিক না? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আয় তোবটারে শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছত? কুফরি খাচ্ছত। 5 কোরআনের মাহফিলে বাধা দেওয়া। এটা হলো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সূরা ফুসসিলাতে 46 নম্বর আয়াত। এই তোমরা অমুকের মাহফিলে যাইও না, মাহফিলের অনুমতি আনন লাগবো,
কোন মুসলমান যদি অনুমতির গেড়া কলে মাহফিলের আটকায় তার ইমান থাকবো? আবার কোন মুসলমান হেতেরে শেখাপতি রাখলো নাকা, হেতেরে কাশ্মীর রাখলো নাকা, হেতেরে হলদান অতিথি রাখলো নাকা, হেতেরে বাউন্স মেহমান রাখলো নাকা, হেতাল্লা হুজুরের আগের লগে সোফা সেট দিল নাকা, মাহফিল হইতো হাইতো ন এ কুদ্দুস কোবা। এতে কি কোরআনের দুশ্মন না বন্ধু? এতের কি সিরিয়াল কাফের গো সিরিয়ালে না মুমিনের সিরিয়ালে? তুই আলেমের গো মাহফিলে তুই কিনলে যাও, তোর কি দরকার? আমি টাকা দিছি না 10,000 টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার লাই। তুমি সোনাইমুড়িতে লোকেগুলা থুবাইতে এত হাজার লোক তোমার নির্গাত 2 কোটি টাকা চাইব, টিয়া 10,000 টিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি, তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই বক্তৃতা দিছ, টিয়া তুই ধর্মেরে দিছ, ওই তুই রাজনীতি করবার লাই। এইটারে কয় ধর্ম ব্যবসা। কি ব্যবসা? কথা করছে না কি ব্যবসা? আফসারি যে হইসাটা নেয় কি রইছে, হেতে শিক্ষক হিসেবে আইসি, হেতে হইসা নেয় লাগছে তোকে তো দিন শিক্ষা ডাক্তার, ডাক্তারে ভিজিট নেয় কি নেয়? আরে ভাই কথা কও কি নেয়? এরে মাসুদ তুই ডালাম দি বৈশত কা ভাই আল্লাহ, আরে ভাত খাবাইবি তুই তাহলে ইডি করি গে সোজা সোজা তারের মতো সোজা হইব। তুই ডালাম দি বৈশত দে, ডালাম দি বইলে সচিব সাহেবে বইব এসকারা হয়ে গেছে, বাবিও এসকারা, হে মিয়া ফুতি থাক বই থাক বুড়িকে করলে যায়। তুই মাসুদ যে কিনলে ডালাম দিছ আর মুখস এ জীবনে শেষ হয়ে গেছে, সব ক্যামেরাতে গেছত কই তারের মতো সোজাই বই থাকবি কেলাস, যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করে মারবি। রেডি? কথা কনা রেডি? তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি? তোর ইয়ানো বক্তৃতা দিতে কইছে কে? তুই আইস ভাই ইয়ানো ওয়াজ শুনবার লাই কি করবার লাই? ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করে দেন। কথা ঠিক কি না? এই শ্রোতাদেরকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না। কোরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনন লাগে, পূজার কোনো পারমিশন নাই। আরশো রব তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ দাও, তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনাই দিই, সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আল্লাহ। আমিন কও। 6 বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা। এই ওয়াকাত জাকারা আলু সাহের আন্নার নাদার আব্দুল হারেস কয়লা মাররাতান লে কোরাইশ, কোরাইশের কো বুদ্ধিজীবী আছিল নদরিয়া, হাতে আই কইয়া মাশারা কোরাইশিন ওয়াল্লাহি লাকাত নাজাল বিকুম আমরুন আযীমুন। একদিন টকশোতে কয় মিটিংয়ে, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনি কয় বিশাল একটা ব্যাপার তো দেশে গড়ি গেল, মা উদিতুম লাহু বেহিলাতিন বাহাতু, এটা তো একটা রফা দফা করার দরকার। কাদ কানা মুহাম্মাদুন ফিকুম গোলামান হাতাসান আরদাকুম ফিকুম, তোমার মধ্যে স্যাংরা উগ্গাফলা মুহাম্মদ বয়স তো তার 40, এটি কি একটা বয়স হইল নি? অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয় আঙ্গ নদনা, ও বাচ্চুর দোয়ানো বই বই। এই তোর মার বিয়ে দেখছি, তুই মুরব্বীর লগে লগে কথা কস, আর 130 বছর ক বছর? আচ্ছা যার 130 বছর আর যার 40 বছর বয়স কম, কার 40-এর না 130-এর? 130-এর বয়স কম, তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভার হয়ে গেছে না? তাহলে বয়স কম কার? বাচ্চু দাদার বয়স কম কার? বাচ্চু। এই নদরকে ডাকাইতে কয় অল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা। তো কি সে তো আসদাকুকুম হাদিসান, কথা তো সত্য কয়, ওয়াযামুকুম আমানাতান, সে তো আমানতদারি। হাত্তা ইযা রাআইতুম ফি সাদগাইহি শাইব ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুলতুম, এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবদর কইবা না রেজাকার কইবা না বাটফার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা? একটা বানাও। এইটা নজর ইবনে হারেস ওই টকশো তো আবিষ্কার করছে, টকশো করি করি বুদ্ধিজীবীরা এইটি আলেমের করে এলজাম দি হেদায়েত থেকে মাহরুম হতেছে। তো কয় তোমরা তো এর করো, কি করম যায়? কেউ কয়
ওয়ালা হুয়া বেমাজনুন, ও তারে পাগল কইবা, কোনা তার ভিতরে তো পাগলামি নাই। ওয়ালা বে শায়রিন, ও তারে তাইলে শায়ের কইমু, কবি কমু, শিল্পী কমু, কোনা তার কোরআন তো এভাবে শিল্পের কিছু নেই, এটা তো গানের মতো নব। সুম্মা জাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিস মুলুকুল ফারসে, এর পরে সে হযরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম পারস্যে শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাজকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূল এভাবে বসতেন তো যা বাদাহুন নজর ওয়া কালা, এ নজর আয় কইতো ফালাল্লাহু আল্লাহ মা মুহাম্মাদুন বিহাসান হাদিসান মিন্নি, নবীর ক্লাসে বইলো দেখতেছে তার কথা তো সুন্দর। আখাজা ইউহাদ্দিসুন আন মুলুকি ফারিস ওয়া খারাফাতে রাস্তিন ওয়াসফান্দারে ওয়ারিম ওয়া ইয়াকুলু বিমাজা মুহাম্মাদান আহসানু হাদিসান মিন্নি। এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি, এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই, যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন, যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করে এটা থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্টস যদি আমরা করি, আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে, এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই, আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা ইলম শিখছি। তারপরে পাম্মা আহাদুমা বাসাস্তু, আমি একটা ইলম এক সাবজেক্টেরও ওয়াজ করছি, ওয়ালাও বাসাস্তুমা মিন গায়রি, আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়তাম কুতিয়া হাজাল বল রোম, তাইলে আমি আবু হুরায়রারে কল্লা কাটিয়ে লেব। আমরা আলেমেরা তো সব এলেম দিনা হাঁকে হুঁকে আপনাদের কিছু স্ট্যাটাসে সতর্ক করি। সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া। কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার, এর তো প্যারাসিটামলেও হবে না, আর যার বেশি জ্বর 7 দিন তারে দিতে হইবে এজথ্রোমাইসিন। তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতাগো আমলের আফার আমলের 16 বছরের ওষুধ দিছি একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে। রোগী যেগুলো গাত রিয়েকশন করে সেইগুলো ক দালাল, সেইগুলো ক তুই কল্পনা কর, ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতাটা লইতো, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত। ওই তো নেই তো কথা করি দেখা, আল্লাহ সাক্ষী দে কথা, ওই তো নেই, ওই তো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো করে বাঁচাই দিয়ে আমার লাইন তুই পাগল রোগীর মতো কিছু গাঁজা করল আমায় আসে না, মা বারে মারে, মা বারে মারে, না বুঝি মারে, তোরা না বুঝি হাঙ্গরে গালি গালাজ করছে। এই গভর্নমেন্টটা নাটি গেলে তোরা বাঁচতি ন, তোদের চতুর্দিক থেকে বিপদ। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে, হুজুরে কিতা জানে আপনি রাজনীতির দিকে আইয়েন না মেয়া। আমরা তো বললাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়ে করাইব ন, থাইল্যান্ড ভিসা করাই দিয়ে 3 মাস পর পর হিয়া জিনা করতে যাবি। আনা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়েন 12,500 হুর যদি লাইগা যায় বিয়া করাইব আল্লাহ, বিয়া করাইব ওয়া জাওয়াজনাহু বিহুরিন ঈন। আমি নদনার কাজী সাহেবের তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো। কে কয়? আর জোরে জোরে রে, কত মহাব্বত তার। আল্লাহ কো নাসির তোর বিয়েটা আয় হঠাই রে, আদম সফিউল্লাহর বিয়েটা আয় জান্নাতে হয়েছি, নদনাতে আইসিলি মদিনাতে দাম্মামে তো নাসির রে বিয়েটা ওই হেদায়তুল্লাহ হুজুরে হড়াইছি রে, জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইম রে। কে কয়? জাওয়াজনা জামামু তাকাল্লামের সিগা, ফেলটার ফাইল কে? ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। আল্লাহর কথা কি মিছে না অর্ধেক মিছা না হুরা হেসা? আল্লাহ মনে হয় যেন তো করে কোলো লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? আমরা আলেমরা
তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও। আঙ্গরে মোর আর হসিনবি রে, আর হাসন মাঠে দে সিনবি ও মা আফসারি ভাই না দে গোল দিয়ে লাইলো দে। কিরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যা, মুখটা ফাইটটা যা, তখন হুম আলাল আরাইকে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন। সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা, সচিব সাহেব 12,500 হুরের গার্মেন্টে ডেলান দিয়ে গো ডোনাল্ড ট্রাম্প নিও জো বাইডেন ভাই কেমন আছো, চালাও পেনশনের টান দিব। আরে কাসান দিহা কা আছে তো জান্নাতে যে খাইবি বেক রকমের মাল আছে। সারা আবার তহুরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের পাখির গুনাহ করা গোশত দি 7 আপ ওই বালা বালা কোম্পানির টি খাইবি। ডোনাল্ড ট্রাম্প বানিও আগর নাম বেকুব কইছিলে না আগরে বেকুবকে চায়ালো কিরে রোনাল্ডিন হোক ঠ্যাঙ্গেরে কেন এনে উল্টাই গোল দিয়ে বিশ্বকাপ লই গেছ আছে বিশ্বকাপ কর চলো ফেরেশতারা এতে মিছিল দিব কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আল্লাহু আকবার। কে কয় কথাটা? আদখুল আল্লাহ আদখুল বাড়া। কে কয় আরো জোরে, আরো জোরে, এক সুরে, আরো জোরে। রবের কথা কত সুন্দর রে। আল্লাহু আকবার। মাহবুদে এর চেয়ে সুন্দর করে তোমরা আর আল্লাহ কিভাবে বুঝে তো? কি সুন্দর সুন্দর মেসেজ, কি সুন্দর সুন্দর অফার তোদেরকে আল্লাহ দিচ্ছে। তোরা নবীদেরকে গালি দিচ্ছস, আলেমদেরকে গালি দিচ্ছস, সম্মানিত পীর মাশায়েখদেরকে গালি দিচ্ছস, তারপরে মুবাল্লিগি দিন তাবলিগি দিনের ভাইদেরকে গালি দিচ্ছস। তোরা বুঝলি না আঙ্গর কসাড়া হাগত মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনের দার। কার্পেট 70টা কার্পেটের উপরে বইবি বেড়া। ফি শুগুলিন ফাকিহুন। শুগলুন মানে হলো ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাগাতিয়া হেতিরে লই আনন্দ করছিলি দে এমনে সেই কথাটা তারা তাদের ওয়াইফের নিয়ে আনন্দ করব। তাগর দিকে চাইব ভাই ফুদিন রে ম্যারাডোনা রে চালা চালা ম্যারাডোনা লাড়া খাবেছিলি না বেছিনি তুই আর তো আঙুলটা ভাঙা বেইটা টানতে আরিয়ে না তুই না মেসি আসিলি তেরা মেছি গোল। কারণ গোলটা কারা দিলাম? জগতের মহাজগতের সবচেয়ে শেয়ানা মাল মুসলমান। শেয়ানা মাল, শেয়ানা মাল, শেয়ানা মাল, শেয়ানা মাল। এই কথা 800 কোটি মানুষ বোঝে না। আয় তাগর দিকে চাইছে কান্দি, বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে চাই আফাগর দিকে। আফা আই লাভ ইউ। আফা আফা পাশা দেয়া টিয়া প্রতিযোগিতা করো। আফা টিয়া লাল করিয়ে লাইব ওই ফেসবুক শরীফে যে হাফ প্যান্ট দেন 3 ইঞ্চি হাফ প্যান্ট, আর ওই লেংডি হইতে দেয় আগের যুগে। ওই লেংডি তো ওই এতে শিবের ভিতরে হামদা যেত সেম হাফ প্যান্ট। হজরত সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাই কত, সমুদ্র সাই কত। আয় কই আফা ফোনদের গাদি লাল করিয়ে লাইব ফেরেশতারা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এটা কি আমার কথা না লাকসামের কথা? গেস্ট পার্টিতে ঢুকাইতেছি। এটা কি আমার কথা না লাকসামের কথা? কার কথা? কথা কয় না। কার কথা? এটা ডাইরেক্ট আয়াতে কারিমা। কার কথা? আল্লাহর কথাটা কইবার সময় উপরে আত্মা দেখাই শাহাদাত। কার কথা? আর জোরে বাগলা হারালাইব। বাগলা বাগলা কুল্লামা আরাদু উইদু ফিহা। ফিরি ফিরি আবার বলিব। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার।
উদ্ভুট জিনিসের দাবি করা সাপ। টাইম কি ওভার নেই? এ 3টি মানুষ হাইছ তোরা নাসির ভাই, টাইম কি ওভার নেই? আচ্ছা আর 2 মিনিট চলবো গান, চলবো নি বাইরে? আর তো চাকরি নাই, আর কোনো চাকরি খাইবার সুযোগ আয় ডরে জুমারি মেমতে করি না, চাকরি লই না। কারণ লইলে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ টিকিও ইয়াল্লা আয় এলাম আল্লাহর হাড়, আল্লাহর হাড় বুঝতে ঘুরা গাড়া করি খাই। চাকরি খাইবার সুযোগ আসেনি, চাকরি তো নাই, খাইব কত? আচ্ছা হুন, এমন এমন জিনিস দাবি করে নবী যখন বলল দে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, হ্যাঁ তারা কয় কালু লান নুমিনা লাকা হাত্তা তাবজুরা লাহা মিনাল আরদি ইয়ামবুআন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতাম না যতক্ষণ না তুমি আমার কাবা শরীফের ইয়ান দিয়ে ঝর্ণা দিয়ে দিবা। নৌকা চলবো, আমরা কত গোসল করি ডার্লিং এর ঘরে লই। তারপরে আরো কিতা করবা তাকুন এলাকা জান্নাতুন, অথবা ওই নদীর হাড়ে আঙ্গুর বাগান দিয়ে দিবা, এই নাখিলিন এই খেজুর বাগান, ওয়াইনাবিন আঙ্কুর বাগান, ফাতুবাজ্জিরুহাল আনহারু খিলালান তাবজিরা, খাল নদনা খাল নোয়াখালীর খাল এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবা মরুভূমির ভিতরে। ইচ্ছা জানিস যদি দিতে আরো তাহলে আমরা এই ইমান আনি, অথবা আও তুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা তুমি আসমানের আঙ্গুইয়ান দিন নামাই আনবা, আল্লাহরও নামাই আনবা, আর আল্লাহর চাইব কি তো আল্লাহ না আসবে কিন্তু তুই নিজে ইব্রাহিম এমন এমন জিনিসের দাবি করে। আঙ্গরে পাবলিকে প্রশ্ন করে, হ্যাঁ হুজুর তোমরা যেমনে কও এমনি কি দেশ চলবো নি? তোমরা দেশ চালাইতে কইছে নি আল্লাহ? দেশ কোরআন সুন্নাহ মোতাবেক তুমি চলবা, দেশ জিয়া না যাই বেড়ে কই সিত্তি চাক্কা ফাঞ্চার হয়ে সিত্তি জাগ গই। তোমরা আল্লাহ কি এটা প্রশ্ন করবে দেশ চলছে নি? তোমরা প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক চলছো নি? অনেক সমাজের এলিট শ্রেণী তথা কথিত সুশীল এরা বলে এ ধর্ম তো এগুলো এগুলো আদি লোকের কথা। মেয়েরা একটু ফুটবল টুটবল না খেললে, মেয়েদের সাথে একটু বিদেশ টিদেশ না যালে ডাইনে বামের তরুণীরা থাকবে, আসসালামু আলাইকুম। আর বাপেরাও খুশি, আমার মেয়ে গোল দিছে, আমি এরকম মাইয়া ফাইয়া আমি গোর ভীত, হাতের মাইয়া বেলে হাতের গর্ব করছে। মুসলমান ইসলাম তোর বালানো লাগলে তুই নাম কাটি বার হয়ে যা, তুই মুসলমানিত্ব নাম রাখি, তুই আল্লাহ এবং রাসূলের সাথে ফাইজলামি করিস না। তোর ফাইজলামি আমরা বেশি দিন চলতে দিব। মহিলারা কেন্দ্রে ফুটবল খেলে, আল্লাহর গজবার কিতারে রয়েছে দুনিয়াটা। মহিলার গো যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয়, এই যৌনকর্মীরা তারা এটা ফেসা হেতের কাম হইল হেতি হোটেল হোটেল এভাবে করিব, দেখবি পরের দিনে হোটেলে ব্যবসা শুরু হয়ে যাবে। কই কন সাতখিল শোনাই মুড়ি অমুকের ঘর বিদেশে গেছে, এত ইটালি গ্রামের ক্যাডারেরা বানালোই ইয়েন্দি বজির করে বিউটি পার্লার নাম দি চলব দিনের রাতে জিনা পুরা দেশটা আইএমএ জাহিলিয়াতে করিবার ব্যবস্থা করেন। ইরে আবু জাহেলের আমলে তো মহিলা ছিল, আবু জাহেলের সংসদে কোনো মহিলা আনছিনি। হজরত আবু জাহেল আমনা আঙ্গর কত আইন করি ভাস করে দেন আটা জিনা করতে আরিও করছে নি। আবু জাহেলের সমাজ থেকে তোরা আরো নিষেধ ধরে চলে গেছ। কেমনে আল্লাহরে মুখ দেখাবি হাসর মাঠে? আল্লাহ এ জাতিকে বুঝা তৌফিক দাও। উদ্ভুট জিনিস চাইতো নবীর কাছে, তাঙ্গু হুজুরের কাছে উদ্ভুট জিনিস চা। এত সুন্দর সুন্দর মাইয়া এগুন বিয়ে বইলে 10-20 লক্ষ টাকা এমনি মরা না হয়ে যাবে। কত সুন্দরভাবে চলল মায়ের জাতি। আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে 8 নবীদের ও আলেমদেরকে উদ্ভুট প্রশ্ন করা। আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক কেন আইয়ে যায়, কত ফ্রিকুয়েন্সিতে নেটওয়ার্ক, তার করে এসকেভেটারের গিয়ার এনে কেন মারে, তাই কিতা করো? নবীরে আই প্রশ্ন করে হযরত আবু জাহেল হুজুরে গাদিবাল্লাহু তাআলা ইউদিন আসার ইয়াসআলুনা কানির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট, সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অফ নলেজ লিটল পারসন দ্যাট কমিউনিকেটেড টু ইউ। তারা আপনারে রুহ সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু রুহ তো দেয়া জানা দৈত্য আর না, উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করে। কিছু মুসল্লি ইমামের মসজিদ ভাই চাকরি খেয়ে ফেললাই ও তারও ঘুমাইয়ে
আজ তার ড্রাইভারই আয় করি তো গুমজার আয় হায় রে মাহবুদ রে আজ ড্রাইভার হলো মুজিব ভাই আয় আমি আর ঠিয়া বাদিল্লা দিয়ে এখন কিছু কিছু মুসল্লি মুজিব ভাই চাকরি খেয়ে ফেললে প্রশ্ন করে কিতা মুজিব ভাই হুজুর গরুর খুঁড়া কাটলে মারি কন মুই যায় কেন এই প্রশ্নের জবাব আসেনি ভাই কথা কন না বাতিজা গরুর খুঁড়া কাটলে যে হেরা হয় মাটিটা কন মুই যায় এ নবীরা আটকাই ফেললাই এরকম এরকম প্রশ্ন করে এ আঙ্গরের টকশুতে ডাক দিন ইহাতিরা আঠায় তাঠায় প্রশ্ন করে মুরগা আগে না ডিম আগে গরু আগে না গাবি আগে সিটারি করো হ্যাঁ এটি করিও না উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করিও না 10 আদর্শ ভাগাভাগি করা নবীরে তারা বহুত রকমের শেষ ইয়ান কই শেষ করে দিয়ে তারা নবীরে তারপরে সালাকু তরিকার আখার অন্য তরিকার নিচে যখন নবীরে আর যখন ঠিক করতে দিনের দাওয়াত থেকে যখন ফিরেতে পারে না তখন তারা আবার ব্যাকে কয় একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে তো মিটিং করলে ইডে তারা তাগবির থেকে কেউ কয় ওয়ায়াত্রুকুল মুশরিকুনা বাদা মাহুম আলাইহে মিনাল বাতিল ফাকালু ইয়া মুহাম্মদ ফালা না'বুদু মা তা'বুদু ক মুহাম্মদ আমরা যে আবাদত যার আবাদত করি আপনি তো এটা করেন না আচ্ছা বুঝলাম অন একটা জিনিস করেন নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির বাগ করি গেলে কিছুদিন আপনি পূজা করবেন আর আনের মসজিদে নামাজ পড়িও আবার আপনি এনে আনে মসজিদে নামাজ হইবেন আমরা পূজা করিও এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করিবার লাই আরেকটা হলো শেষ 10 নম্বর অফারটা হলো প্রলোভনের অফার পলিসি 1 মিনিটে শেষ এরপর আমরা অল্প সময় করব তারা ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরে মালান জালনা লাকা মিন আমওয়াতিনা মুহাম্মদ তুমি যদি চাও আমরা মক্কার সব মাল তোমারে দিয়া দিমু হাত্তা তাকুনা আকসারা মালান তুমি আমাদের দেশের বড় শিল্পপতি হয়ে যাবা ব্যাংকের চেয়ারম্যান তোরে বানা দিমু ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান দুনাক যদি তুমি চাও আমরা তোমার এমপি বানা দিও তুমি আঙ্গ দেশের প্রেসিডেন্ট তো তুমি এক আল্লাহর দাওয়াত দিও না এরপরে ওয়াইন তারপরে ওয়াইন কুনতা ওয়াইন ইয়াতিকা রাসান তারাহু লা তাস্তাতিউ রাদ্দাহু নাফসিকা তালাবনা লাকা তিব্বান আর তোমার ভিতরে যদি কোনো হাগলামি থাকে জিনিবুতে ধরে আমরা শোনাই মুড়ি তারপরে নিউরোল সায়েন্সে ভর্তি করাই তোমারে চিকিৎসা করিও এটাতে যদি আঙ্গ ওয়া বাজ্জালনা ফিহি আমওয়ালিনা হাত্তা নাবরাকা মিনহু আমরা মক্কা শরীফ দরকার বেশি গেলে বেশি তোমরা ট্রিটমেন্ট করাইম অ্যাপোলো হাসপাতাল নিয়ম দরকার তো তুমি এটি হিরি দাও ফাইন্নাহু রুবামা গালাবা তাবিউ আল্লাহ রাসূল এরপরে তুমি যদি কোনো আলবাহ তোমার যদি কোনো কওয়াতুল জামাত থাকে কোনো নারীর প্রতি লোভ থাকে ফাক্তার আইয়া নিসাই কুরাইশিন সীতা ফালা নুজাউযুকা আশরান 10টা মাইয়া তুমি নির্বাচন করো মক্কার জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী তুমি কার কার মাইয়ার দরকার আড়া আনি দিও আড়া বিয়ে করাইও কত রকমের লোভ দেখাইছে নবীজি কয় না আমি আল্লাহর রসুল হিসাবে আমি আইছি তোরা আরে এসব হাম দিচ্ছা আয় তো করে আল্লাহর পথ দেখাই এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন যত রকমের ফজিলতে দেখাক যত রকমের আপনাকে প্রলোভন দেখাক প্রলোভনে পড়বেন না যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়িয়া আমিন কথা আনুষ্ঠানিকভাবে শেষ 2টা ছোট্ট প্রশ্ন প্রিয় মুহাদ্দিস সালাম নেবেন আপনার পরামর্শ চাই সম্প্রতি আমাদের গ্রামে কিছু যুব সমাজ বিভিন্ন অনলাইনে ব্যাটিং বা জুয়া আসক্ত তারা অনলাইনে আইপিএল বিপিএল খেলা আসলে তারা লটারির মাধ্যমে জুয়াতে লিপ্ত এভাবে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা সচেতন যুবক আপনার কাছে পরামর্শ চাই ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ ইবলিসে চায় তোমরা এগুলো কোবাকুবি করো তোমরা এগুলো থেকে ফিরে থাকো চূড়ান্ত বিজয় আল্লাহ তোমাদেরকে দিবে যুবক এগুলা করিও না আর একটা প্রশ্ন আমাদের গ্রামের বাচ্চা ছেলেরা দানি গোপ গজানোর আগে আরেকজনের বউয়ের সাথে সম্পর্কে লিপ্ত থাকে যাদের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে এবং ভুক্তভোগীরা নীরবে মানবেতর দিন কাটাচ্ছে দয়া করে এই ব্যাপারে ইসলামের ফতোয়া জানাবেন নাউজুবিল্লাহ এই জেনা মারাত্মক অন্যায় ফরকিয়া মারাত্মক অন্যায় আল্লাহ নবী জানতেন
তার উম্মত সোনাইমুনিতে ফরকিয়া করবে। এই জন্য নবী বলছেন 1500 বছর আগে ফতুয়া দিয়েছেন, আসাধ্য জিনাতে আন্তাজনি হালিলাতা জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহ আমার সমাজকে এই ফরকিয়া থেকে তুমি বাঁচাও, পড়ি আমিন। আনুষ্ঠানিকভাবে কথা শেষ, সব শেষ। আমি 30 সেকেন্ড সময় আপনাদের কাছে চাই, ক্যামেরা বন্ধ। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ডে খুতবা পড়ে ফেলবে। এখন আমি আপনাদের জন্য এই আমার জুমার খুতবা লিখছি। জহির ভাই এটা রাখেন। কিসের খুতবা? জুমার খুতবা। ইংরেজি 12 মাস অনুসারে, বাংলা 12 মাস অনুসারে, আরবি 12 মাস অনুসারে 800 বিষয়। আজকের এই বিষয়টাও এডিশনে যাবে। এত সুন্দর বিষয় এই খুতবাটা, আপনারা 100 বছরে নষ্ট হবে না। 3 নম্বর পেজ খালি আছে। আপনারা কপি আছে এখানে?